হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আজকে আপনাদের জন্য ডাল দিয়ে একটা মুখরোচক বিকেলের নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। জানি না কেউ এভাবে খেয়েছেন কিনা। যদি খেয়ে থাকেন তাহলে তো জানেনই যে এটা কি মজা। আর না খেয়ে থাকলে এভাবে ট্রাই করতে পারেন। এটা খেতে খুবই মজা লাগে। তো সবাইকে একটা রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন। আমি এখানে আসলে ২ রকমের ডাল নিয়েছি। একটা হলো মুগ ডাল, একটা মসুর ডাল। আপনারা চাইলে যেকোনো একরকম ডাল দিয়ে করতে পারেন। তারপরে আমি ডালগুলোকে খুব ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। এটা যখন একদম ভিজে যাবে তারপরে আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে এটা একটা ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। তার সাথে দিছি কিছুটা পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ব্লেন্ড করে নিয়েছি যে। তারপরে এর মধ্যে আমি কিছুটা আদা বাটা, লবণ, একটু রসুন বাটা, তারপরে একটু জিরে ধনে গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো দেবো। আর এক ফালি লেবুর রস এটা চিপে দিয়ে দেবো। দিয়ে এই ডোটাকে তৈরি করে নেব। তো এই মিক্সচারটা যখন হয়ে যাবে তখন কিন্তু আমি এটাকে কিভাবে করতেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটু বিট নুনও ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। আর একটু গরম মশলার গুঁড়োও দিয়েছি সাথে। তো আপনারা গরম মশলার গুঁড়োটাও অ্যাড করে দেবেন। গরম মশলার গুঁড়োটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। ঘ্রাণের জন্য কিন্তু এটা খুব ভালো লাগে খেতে। তো আমি সবগুলা মশলা একসাথে করে তারপর আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে, ডালের সেই মিক্সচারটা। এটা যখন মেশানো হয়ে যাবে তখন আমি একটা, আমরা বাসায় যে টমেটো সস খাই বা যে কোনো একটা সস রাখার বোতল যেগুলো থাকে আর কি, বা কৌটো, ওরকম একটা কৌটো নিয়ে নেব। তার মধ্যে এগুলোকে আমি সম্পূর্ণ এটা কৌটোর মধ্যে নিয়ে তারপরে এটাকে আমি ভাজবো। তো আমি সেটা আপনাদের সাথে ভিডিওটা যখন দেখবেন আপনারা বুঝবেন যে কীভাবে আমি এটা নিচ্ছি। আর কৌটোর মধ্যে আসলে কীভাবে এটাকে নিলাম সেটা আসলে দেখালাম না আপনাদের সাথে। এই দেখুন আমি এরকম একটা কৌটো নিয়ে নিলাম। এই কৌটোর মধ্যে আমি প্রত্যেকটা ইয়েগুলো নিয়ে নিয়েছি। নিয়ে তারপর এটা ঢাকনা, যেহেতু একটা ছোট্ট ছিদ্র থাকে, তো এই ছিদ্রটা দিয়ে এটা আস্তে করে ফেললে কিন্তু ছোটো ছোটো করে পড়বে। তো আপনার এটা এরকম একটা কৌটো যদি আপনার কাছে থাকে আপনি বিভিন্ন শেপ দিয়ে নিতে পারবেন। এটা আপনি জিলেপির মতো বানাতে পারবেন, একটু লম্বা আকৃতি করতে পারবেন। তো আমি এই জিনিসটা খুব শর্টকাটে বানিয়েছিলাম, যার কারণে আমি জাস্ট এমনিতে ফেলে দিয়েছি। তো এগুলা কিন্তু ছোট ছোট হয়, দেখতে কিন্তু ভালোই লাগে। অনেকটা মুচমুচে কুড়মুড়ে হয় জিনিসগুলো খেতে। তো খুব মজা লাগে খেতে। তাছাড়া এটার মধ্যে একটু লেবুর রস দেওয়া আছে, একটু টকটকে লাগে। আপনারা চাইলে এটার মধ্যে আমচুর পাউডার দিতে পারেন, কিন্তু আমি আমচুর পাউডার আমার ছিল না, যার জন্য আমি ওই সময় দিতে পারি নাই। তো আমি এইভাবে সবগুলো দিয়ে ভেজে তারপর তুলে নেব। তুলে আপনাদেরকে দেখাবো যে কেমন হলো এগুলা। আপনারা এগুলা চুলার হিটটা মিডিয়াম রেখে তারপর ভাজবেন, না হলে এটা উপরের অংশটা পুড়ে যাবে, ভেতরের অংশটা হবে না, আর একটু ক্রিস্পি ভাব আসবেও না। তো দেখুন আমারগুলো আমি কীভাবে সব ভেজে নিয়েছি। এটা অনেকটা ক্রিস্পি হয়েছে। তো কার কাছে কেমন লাগলো জানাবেন। আজকে এই পর্যন্তই।